কোটি জ্ঞানী মধ্যে, কোটি মুক্ত মধ্যে একজন কৃষ্ণ ভক্ত দুর্লভ, সুদুর্লভ। কেন? কেন? এই জন্য যে ভক্তের সব থেকে যে গুণটি তাকে সর্ব মহানত্বে সর্ব উচ্চত্বে বা সর্ব সুদুর্লভত্বে পৌঁছেছেন ভক্তের চিত্তটি প্রশান্ত আত্মা। প্রশান্ত আত্মা মানে, প্রশান্ত আত্মা মানে প্রকৃষ্টরূপে শান্ত, প্রশান্ত। তো যার চিত্ত প্রকৃষ্টরূপে শান্ত হয়েছে, প্রশান্ত, যার আত্মা প্রসন্ন বা সন্তোষে রয়েছে, এই জন্য দুর্লভতা। কথাটি কি করে বোঝায়? চিত্ত শান্ত বা প্রশান্ত কখন হয়? যখন চিত্তের মাঝে নিশীতে, জাগরণে, স্বপনে কোনো অবস্থাতেই ভগবানকে সেবা সুখ দিয়ে আনন্দ দেওয়া ব্যতীত নিজের সুখ স্বপ্নেও ভক্ত কামনা করে না, নিজ সুখের কোনো চেষ্টা সে করে না, তখনই তার চিত্ত প্রশান্ত আত্মা হয়। যখন ভগবানকে সুখ বা সেবা দেওয়ার খুব ব্যাকুলতা জাগবে, নিজ সুখের নিতান্তই অভাব বোধ করবে, যে আমি আমার সুখ চাই না, যেহেতু কোনো কামনা বাসনা নেই, ভগবানের সেবা সুখ আনন্দ দেওয়া ব্যতীত নিজের স্বসুখও আত্মসুখও কোনো বাসনা নেই, তখন তার চিত্তটা প্রশান্ত আত্মা হয়, খুব শান্ত হয়। এটি জ্ঞানীদের, কর্মীদের। এই কি হচ্ছে এখানে? এই করো, এত কোলাহল বাচ্চাদের। এই বাচ্চাগুলোকে থামাও। প্রশান্ত আত্মা কখনোই ওই যে কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। নদীর জলটা শান্তই আছে, কিন্তু যখন ঝড় এলো না, গতিবেগে বায়ু এলো, বাতাস এলো, তখন জলটাই তরঙ্গ হলো। মনে যখন ভগবানকে সুখ দেওয়া ব্যতীত নিজের কোনো সুখের বাসনা নিতান্তই অভাব বোধ করবে চিত্ত, যে আমার কোনো সুখ চায় না, তখনই তার চিত্ত হবে শান্ত। তা কি আর হয়? আমরা যা কিছু করি নিজের সুখের তালেই ব্যস্ত। সব কিছুর মধ্যে নিজের কি লাভ, নিজে কতটুকু সুখ পাব, এর মধ্যে নিজের কতটুকু প্রাপ্তি, এই হিসাব থাকলে সে ভক্ত হতে পারে না। সে হয়তো কর্মী, না হলে জ্ঞানী। জ্ঞানীরা চিরকাল মুক্তি চায়, কিন্তু ভক্ত বলেছেন পৃথিবীর যত রকম কপটতা আছে তার মধ্যে শ্রেষ্ঠ কপটতা নিজের মুক্তি চাওয়া। কারণ মুক্তি চাওয়া মানে ওখানে ভগবানের সুখের কোনো বিধি ব্যবস্থা, চেষ্টা নাই। মুক্তি মানে কি? মুক্তি মানে এই যে জন্ম মৃত্যু চক্রে আমরা ঘুরছি কর্মফলে, এর থেকে একটা স্থায়ী সুখ। জন্মও নেই, মৃত্যুও নেই, জরাব্যাধি দুঃখ নেই, স্থায়ী সুখ। এই স্থায়ী সুখটা নিজের জন্য, যার জন্মাতে চায় না, আর মৃত্যু কবলিত হতে চায় না, কর্মফলের প্রারব্ধ ভোগ করতে চায় না, নিজের স্থায়ী সুখের নাম মুক্তি। এটাকে কপটতা বল। তার মধ্যে মুক্তিবাঞ্ছা কৈতব প্রধান। চরিতামৃত বলছে নিজের মুক্তি, নিজ সুখের চেষ্টা চাওয়াটা হলো সব থেকে কপটতা। কর্মী জ্ঞানীকে এখানে এই জন্য প্রশান্ত আত্মা বা শান্ত আত্মা বলা হয়নি। কর্ম করতে গেলেই আমরা আগে ভাবি এই কর্মের দ্বারা আমার কি প্রাপ্তি, এই কর্মটি করছি এতে আমার কতটুকু প্রাপ্তি। আর জ্ঞানীরা তো নিজের সুখ চেয়ে বসে আছে, মুক্তি চায়, মোক্ষ চায়, বলে এগুলি কপটতা। ভক্ত কি চায়?
ভক্ত তুমি সুখী হও।